এরপরে 5 নম্বর সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। ধরো এখানে বলছে 17 মিটার লম্বা একটি ফিতাকে 14টি টুকরে করার চেষ্টা করি, তবে প্রতি টুকরোই দৈর্ঘ্য কত হবে হিসাব করে দেখি। এখন 17কে 14 দিয়ে ভাগ করা হয়েছে, দেখা যাচ্ছে 1.214285712 এত মিটার হয়েছে। তো এর আসন্ন মান কত হতে পারে? এর আসন্ন মান এটা লিখেছে। এখন আসন্ন মান নির্ভর করে যে কত দশমিক অবধি আসন্ন মান লিখতে বলছে তার উপর। যেমন ধরো 1.214285712 এই সংখ্যাটি কতগুলো দশমিকের পরে 3টে 6টা 3টে 9টা সংখ্যা আছে। তো যদি আমার বলে 1 দশমিক অবধি করতে, 1 দশমিক অবধি করতে মানে কি, দশমিকের আগে 1 দশমিক যে অবধি বলবে, যে অবধি বের করতে বলবে তার আগের সংখ্যাটা একই থেকে যাবে। তাহলে 1 দশমিক বলেছে মানে দশমিকের পরে একটি সংখ্যা, অর্থাৎ দশমিকের আগের সংখ্যা অবধি একই থেকে যাবে। তো ওই জন্য আমরা এখানে 1 পয়েন্ট বসিয়ে দিয়েছি। এরপরে 1 দশমিক মানে 2, তাহলে 2 এর পরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি দেখতে হবে যে এটি 5-এর থেকে ছোট, 5-এর সমান নাকি 5-এর বড়। তো যেহেতু এটা 5-এর থেকে ছোট, ওই জন্য আমরা 2.0 লিখতে পারি। ওই জন্য আমরা লিখব 2.0। এবার যেহেতু পয়েন্টের পরে 2 থাকে না, তাহলে এটা অ্যাকচুয়ালি হবে 1.2, বা আমরা 0 বললেও বলতে পারি, দুটোই রাইট। এখন যদি বলে 2 দশমিক অবধি, 2 দশমিক স্থানাঙ্ক অবধি তার আসন্ন মান নির্ণয় করতে, তখন পয়েন্টের পরে দুটো ঘর থাকবে। তাহলে পয়েন্টের পরে দুটো ঘর থাকবে মানে এটাই লাস্ট ঘর 1টা, তাহলে তার আগে অবধি অর্থাৎ 1.2 অবধি একই থাকবে, অর্থাৎ আমরা লিখে নিলাম 1.2। এখন দেখব যে এই 1-এর পরে যে সংখ্যাটি আছে সেটি 5-এর থেকে ছোট নাকি 5-এর থেকে বড় না 5-এর সমান। তো দেখছি এটা 5-এর থেকে ছোট, তাহলে 5-এর থেকে ছোট মানে এখানে যেমন 1 ছিল তেমন একই থেকে যাবে, তাহলে 1.21 এরকম আমরা বসাতে পারি। যদি যে 2 দশমিক অবধি, তাহলে 1.21টাই হবে সঠিক উত্তর। একই রকমভাবে যদি আমাকে বলা হয় যে 4 দশমিক অবধি তার 4 দশমিক অবধি তার আসন্ন মান বের করতে, তখন আমি কি লিখব? 4 দশমিকের শেষ সংখ্যা মানে কত? 2142, মানে এইটাই হচ্ছে 4 দশমিক আসছে, তাহলে এর আগে অবধি এক সংখ্যাটা একই থেকে যাবে, অর্থাৎ 1.214 এ অবধি একই বসিয়ে দিলাম। এইবার দেখব 4 দশমিকে যে সংখ্যাটা রয়েছে, 2-এর পরে যে সংখ্যাটা আছে, 2-এর পরে যে সংখ্যাটাই আছে সেটি 5-এর থেকে বড় না ছোট। এখন আমরা দেখছি এখানে রয়েছে 8, যেটি 5-এর থেকে বড়, তাহলে এই সংখ্যাটাকে, 2 সংখ্যাটাকে আমরা তার পরের সংখ্যা লিখব, অর্থাৎ 3 লিখে দেবো, অর্থাৎ এইটা হবে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে এইভাবে যে সংখ্যা অবধি আমাদের আসন্ন মান নির্ণয় করতে বলবে তার পরের সংখ্যাটি আমার দেখতে হবে 5-এর থেকে ছোট না বড়। যদি 5-এর থেকে ছোট হয় তাহলে সেই সংখ্যাটিই বসে যাবে, আর যদি 5-এর থেকে বড় হয় তাহলে এর সাথে +1 করে আমরা বসিয়ে দেবো, অর্থাৎ এর পরবর্তী যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি আমরা বসিয়ে দেবো। তো এইভাবে যে কোনো দশমিক পর্যন্ত আসন্ন মান আমরা নির্ণয় করতে পারি। যেমন এই সংখ্যাটিকেই 4 দশমিক স্থান অবধি এখানে লিখতে বলেছে, তো এটা তোমরা 4 দশমিক স্থান অবধি, আমি তো অলরেডি করে দিয়েছি, তোমরাও পারলে একবার খাতায় করে নেবে। এখানে 3 দশমিক অবধি পড়েছে, তাহলে 3 দশমিক অবধি করলে এখানে কি সংখ্যা বসবে সেটা তোমরা করো, করে যদি না পারো তাহলে আমাকে বলবে, আমি আবার করে দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা দেখব, এরপরে এই সংখ্যাটি এই অঙ্কটাও আগের মতোই অঙ্ক হবে। 12/13, 12/13 করলে এই সংখ্যাটা পাওয়া গেছে। একে 2 দশমিক পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলছে, 3 দশমিক, 4 দশমিক, 5 দশমিক। তো এগুলোর চেষ্টা করো, আগে যে অঙ্কগুলো আমি করে দিলাম একই রকমভাবে। আচ্ছা, এর মধ্যে একটা আমি করে দিই, 3 দশমিকটা আমি করে দিই। 3 দশমিক বলছে মানে কি, 0.9230,769, তাহলে 3 দশমিক বলছে মানে দশমিকের পরে 3টে সংখ্যা থাকবে। এইবার তাহলে 3 দশমিকের যে সংখ্যাটি 3 তার আগে অবধি একই থেকে যাবে, তাহলে আমি লিখে নেব 0.92, এই অবধি আমি লিখে নিলাম। এরপরে 3 দশমিকের সংখ্যাটি কি 3, তাহলে 3-এর পরে যে সংখ্যাটি আছে সেটা দেখতে হবে 5-এর থেকে ছোট নাকি 5-এর থেকে বড় না 5-এর সমান। যেহেতু 5-এর থেকে ছোট ওই জন্য এখানে 3ই বসে যাবে, সুতরাং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 0.923। তাহলে এইভাবে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান ও তোমরা করতে পারবে।
তাহলে একই রকমভাবে নিজে করি এই দুটি অঙ্ক তোমরা বাড়িতে করবে, অর্থাৎ 13 ডিভাইডেড বাই 17 এটাকে ভাগ করে দশমিক সংখ্যায় আনবে এবং দশমিক সংখ্যায় আনার পরে 2 দশমিক 3 দশমিক এবং 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করার চেষ্টা করবে। আশা করি করতে পারবে একই রকমভাবে। আচ্ছা, এখানে আরেকটি অঙ্ক দিয়েছে যে কলেজ ঘাট রোডে বিবেকানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল বাড়ি মেরামতের জন্য বিভিন্ন সংস্থা থেকে চাঁদা তোলা হয়েছে এবং চাঁদার মোট পরিমাণ এখানে দিয়ে দিয়েছে। কত লাখ টাকা চাঁদা উঠেছে সেটা বলতে হবে আসন্ন মানে। এখন এখানে যদি আমি গুনি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ এখানে 24,86,519 টাকা এখানে উঠেছে, অর্থাৎ 24,86,519। এখন যদি বলে কত টাকা চাঁদা উঠেছে, তাহলে আমি কত রকমভাবে করতে পারি সেটা এখানে দেখো দেখিয়ে দিয়েছে। ধরো এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। যদি লক্ষ ঘর অবধি আমার আসন্ন মান বলতে পারে, লক্ষ ঘর অবধি যদি আসন্ন মান বলতে বলে, তাহলে আমি কি করব, এর আগের সংখ্যাটা একই থেকে যাবে, অর্থাৎ 2টা আমি বসিয়ে দিলাম। এবার দেখতে হবে 4, এই যে 4-এর পরে যে সংখ্যাটি আছে সেটা 5-এর থেকে ছোট না বড়। যেহেতু এটি 5-এর থেকে বড়, তাহলে এই 4টাকে চেঞ্জ করে আমরা তার পরের সংখ্যা অর্থাৎ 5 লিখে দেবো। তাহলে আমরা এখানে পাবো 25 লাখ বা 25 লক্ষ প্রায়, বা আমরা এইটা সমান সমান লিখতে পারি প্রায় 25 লক্ষ, অর্থাৎ এটা হচ্ছে 25 লক্ষের সমান। একই রকমভাবে তোমরা 3 দশমিক 4 দশমিক অবধিও মান বের করতে পারো। যেমন এখানে দুটো করে দিয়েছে, লক্ষের স্থান পর্যন্ত, অযুতের স্থান অবধি, হাজারের স্থান অবধি, শতকের স্থান অবধি এখানে মান নির্ণয় করে দেবে। আচ্ছা, এখানে আমি একটা করে দিই। ধরো যদি হাজারের স্থান অবধি আসন্ন মান নির্ণয় করতে বলে, তাহলে কি হবে, একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 6 অবধি থাকবে। তাহলে 6-এর আগে যে 3টে সংখ্যা সেটা একই থাকবে, তাহলে 248 এই সংখ্যাটা আমরা বসিয়ে দেবো, 248। এখন 8-এর পরে যে সংখ্যাটি আছে 6, সেই সংখ্যাটা আমরা এবার ধরবো, এটা 4 দশমিক অবধি, অর্থাৎ হাজার অবধি আছে। এখন 6-এর পরে দেখব যে সংখ্যাটি আছে সেটা দেখছি 5, অর্থাৎ যেহেতু 5 আছে সেই জন্য এই 6টাকে আমরা এক ঘর বাড়িয়ে লিখব, অর্থাৎ 6টাকে আমরা লিখব 7, অর্থাৎ তাহলে কত হলো 248,7, আর শেষে যেহেতু 3টে সংখ্যা আছে ওই জন্য আমরা 3টে শূন্য বসালাম। তাহলে এই হচ্ছে হাজারের স্থান পর্যন্ত আসন্ন মান। এইভাবে আমরা দশকের স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে পারি এবং শতকের স্থান পর্যন্ত আসন্ন মান এখানে বের করে দিয়েছে। এবার আমরা দেখব নিজে করি 10.2। নিজে করি 10.2 ওই আগে আমরা যেমনভাবে অঙ্ক করলাম সেইভাবে। তো আমি এখানে করে দিচ্ছি, বাকি কিছুটা করে দিচ্ছি, বাকিটা তোমরা চেষ্টা করবে। যেমন এখানে একটি সংখ্যা দিয়েছে, বলছে দশক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে, শতক স্থান পর্যন্ত, হাজার পর্যন্ত এবং অযুত পর্যন্ত। দশক স্থান বলতে মানে 6 পর্যন্ত, দশক স্থান বলতে 6 পর্যন্ত আসন্ন মান বের করতে বলছে। ধরো এখানে তাহলে আমি লিখে নিতে পারি, আগে লিখতে হবে 4521 এটা থেকে যাবে। এবার 6-এর পরের সংখ্যাটি যেহেতু 7, যেটা কিনা 5-এর থেকে বড়, ধরো 67কে আমি কি লিখতে পারি, 60 লিখতে পারি অথবা লিখতে পারি 70 লিখতে পারি। তো যেহেতু 67 মাইনাস 60 করলে কত হয় 7, আর 70 থেকে যদি 67 বিয়োগ দিই তাহলে এটা কত হবে 3। তো যেহেতু এটা 7-এর থেকে ছোট, তাহলে এই সংখ্যাটি হবে সঠিক আর এটা হবে ভুল। তাহলে এখানে আমি কি লিখব, 70 লিখে দেবো। তাহলে এইখানে আমি লিখব 70। একই রকমভাবে শতক স্থান পর্যন্ত মানে কি 1 পর্যন্ত লিখতে হবে, তাহলে তার আগের সংখ্যা অর্থাৎ 452 এটা আমরা লিখে দেবো, 452 এটা আমরা লিখে নিলাম। এবার 1-এর পরে কি আছে 167। এখন 167 এই সংখ্যাটা আমরা কি লিখতে পারি, 160 লিখতে পারি অথবা লিখতে পারি 170।
তাহলে যেহেতু 170 167 খুব কাছে, সেই জন্য 170 হবে সঠিক এবং 160 হবে ভুল। তাহলে এখানে আমরা লিখে নেব 170। এইভাবে হাজার ঘর এবং অযুত ঘর তোমরা নির্ণয় করতে পারো। তো এই দুটো অঙ্ক তোমরা খাতায় করে আমাকে দেখাতে পারো, আমি দেখে বলে দেবো কোনটা ঠিক হলো বা কোনটা ভুল হলো। এবার আমরা দেখব কোষে দেখি 10। কোষে দেখি 10-এ আমরা দেখব যে 3 ছেলে 3 টাকা 4 জন ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। হিসেব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে এটা কি করে সমাধান করব? ধর 3 টাকা সমান সমান আমরা কি লিখতে পারি? 3 টাকা সমান সমান 3 × 100 = 300 পয়সা। এখন 300 পয়সা 7 জনের মধ্যে ভাগ করে দিয়েছে, তাহলে 300 / 7। তাহলে এখান থেকে আমরা কি পাই? 300-কে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে আমরা পাবো 4 × 7 = 28, সেখান থেকে 2 নামবে, তাহলে 7 × 2 = 14, 6 নামবে। এবার এখানে একটা পয়েন্ট নিতে হবে, নিয়ে এখানে 0, তাহলে 7 8 56, এখানে 4, এখানে 40 আসবে, 5 7 35, তাহলে এখানে কত আসবে? 5, আবার এখানে 0 এলে হবে 7 7 হবে 49। তো আমার 2 দশমিক অবধি যেহেতু নির্ণয় করতে বলেছে, যেহেতু আমার এখানে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে, আমি এখানে মোটামুটি 3 দশমিক অবধি নিয়ে নিলাম। তাহলে এবার দেখতে বলেছে যে হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। তাহলে আমি ভাগ করে দেখলাম যে প্রত্যেকে পাবে 42.857 এত পয়সা করে। এখন যেহেতু 2 দশমিক অবধি লিখতে বলেছে, কাজে আমার এই অবধি লিখলেই চলে যাবে, অর্থাৎ 85 অবধি। তাহলে এখন আমার দেখতে হবে যে 5-এর পরে যে সংখ্যাটি আছে সেটি 5-এর থেকে ছোট না বড়। এখন দেখছি এখানে 7 রয়েছে যেটা 5-এর থেকে বড়, সুতরাং আমি এখানে 85 না লিখে 86 লিখতে হবে, অর্থাৎ 42.86, অর্থাৎ প্রত্যেকে পেলো কত করে টাকা? 42.86, এত পরিমাণ টাকা প্রত্যেকে পেলো। এখন তারপরে আরেকটা বলেছে, আরেকটা লাইন বলেছে যে এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি যে 3 টাকার থেকে সেটা কত কম বা বেশি হলো। তাহলে সেটা কী করে করতে হবে? আমরা এখানে কত পেলাম? 42.86, তাহলে এর সঙ্গে এবার 7 গুণ করে দিতে হবে। 7 গুণ করে দিলে আমরা কত পাচ্ছি? 6 7 42, 2 হাতে 4, 7 8 56, আর 4 60, হাতে আছে 6, 7 2 × 14 6 20, 2 হাতে আছে 2, 7 4 7 28, 29 30। আর দুটোর পরে যেহেতু পয়েন্ট ছিল, তাহলে আমরা এখানে এইটার পরের পয়েন্ট বসাবো। তাহলে আমার কত টাকা কত পয়সা ছিল 300 পয়সা, আর এখন হলো দেখলাম 300.02 পয়সা। তাহলে এখান থেকে যদি 300 বিয়োগ দিই তাহলে কত পড়ে থাকছে? 0.02, 0.02। তাহলে এত টাকা বেশি হলো সেটা এখানে লিখতে হবে যে কত টাকা বেশি হলো, অর্থাৎ এখন তাহলে 0.02 টাকা বেশি হলো। এইটা তোমরা খাতায় করবে, খাতায় করে সুন্দর করে লিখে তারপর এই অঙ্কগুলো হিসাব করতে হবে। তো এটা করে আমাকে দেখাতে পারো। একই রকমভাবে এই 2-এর দাগের অঙ্কটাও একই রকমভাবে 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কত পয়সা পাবে। তাহলে 22 টাকা মানে কি? 22 × 100 পয়সা সমান সমান 2200 পয়সা। এখন 2200 পয়সাকে আমরা কত দিয়ে ভাগ করব? 8 জন ছেলে আর 7 জন মেয়ে, মোট কত? তাহলে 15 জন। তাহলে 15 দিয়ে এটাকে ভাগ করতে হবে। 15 দিয়ে এটাকে ভাগ করলে কত হয় দেখবে, এবং সেখানে 2 দশমিক স্থান পর্যন্ত তোমরা মান নির্ণয় করবে, যেমন আমরা এখানে করে দিলাম। তাহলে এইভাবে চেষ্টা করবে, দেখবে 1-এর দাগের অঙ্কটা যেমন ছিল 2-এর দাগের অঙ্কও সেই রকমই হবে, এবং সেখানে 2 দশমিক স্থান পর্যন্ত যেমন আমরা এখানে করলাম 1-এর দাগের অঙ্কটা, সেই রকমভাবেই এটারও সমাধান করতে হবে। আচ্ছা, 3-এর দাগের অঙ্কটাও একই রকম। 1 সেকেন্ড মানে হচ্ছে এত মাইল, তাহলে আবার এত মাইল, 1 মাইল সমান সমান হচ্ছে 1.6093 কিমি। তাহলে আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে প্রকাশ করতে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে 1 সেকেন্ডে যায় কত? 1 সেকেন্ডে যায় 18, এখানে একটু শূন্য কম হবে,
1,86,000, 1,86,000 মাইল, আবার 1 মাইল সমান 1.6093 কিমি। তাহলে আমরা কি লিখতে পারি, এত কিমি, এত মাইল সমান সমান কি লিখব, ইন্টু 1.6093 এত কিমি। কিমিতে আমি বের করে নিলাম। তাহলে এইটা গুণ করার পর 3 দশমিক অবধি আমার নিতে হবে। এখন দেখো 186,000 বলেছে, তো তাহলে এইটা সমান সমান আমরা কি লিখতে, এইটা ইন্টু 1000 ইন্টু 1.6093। তাহলে এই দুটো যদি আমি প্রথমে গুণ করে নিই, গুণ করে নেওয়ার পর শূন্যটা 3টে শূন্য গুণ করে দেবো, দিলে আমার সংখ্যাটা চলে আসবে। কিভাবে করতে পারি আমি একবার দেখি। 1.6093 এর সাথে গুণ করব 186, তাহলে কত আসবে, যেমন আমরা 3 লাইনের গুণ করি সেইভাবেই করব। 3 6 18 8 হাতে আছে 1, 6 9 54 একে 55, 5 হাতে আছে 5, 5টা এখানে বসে গেল যেহেতু শূন্য রয়েছে। 6 6 36 6 হাতে আছে 3, 6 কে 6 3 9। আচ্ছা, এবার একটা ঘর বাদ দিয়ে আমরা করব, 8 দিয়ে গুণ করব। 3 আসতে 24 4 হাতে আছে 2, 8 9 72, 73 74 4 হাতে আছে 7, 7টা এখানে বসে যাবে যেহেতু এখানে শূন্য রয়েছে। 6 8 48 8 হাতে আছে 4, 8 1 8 4 12। আবার একটা বাদ দিয়ে যদি আমরা করি তাহলে করব 3 1 3, 9 কে 9 এখানে শূন্য বসবে, 6 কে 6 1 1 1। তাহলে এখানে যদি গুণ করি, যোগ করি 8 9 9 3 12 2 হাতে আছে 1, 6 কে 7 7 14, 14 আর 9 হচ্ছে 23 3 হাতে আছে 2, 8 2 10 19 9 হাতে আছে 1, 6 3 9 আর এখানে 2। এখন দেখো 4টে সংখ্যার আগে যেহেতু পয়েন্ট আছে, তাহলে 4টে সংখ্যা আমার এখান থেকে বাদ দিতে হবে, তার আগে এখানে পয়েন্ট বসাতে হবে। তাহলে আমার কি পেলাম, 299.3298 এটা পেলাম। এখন এখানে অঙ্কে বলেছে যে, অঙ্কে বলা হয়েছে যে 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে কি, এই অবধি থাকবে 2329। তাহলে আমি এটাকে লিখতে পারি 299.32, এই অবধি ঠিক লিখে নেবো। এবার দেখো 9-এর পরে যে সংখ্যাটি আছে সেটা কি 5-এর থেকে বড়, তাহলে আমরা কি লিখবো, 9-এর সাথে 1 যোগ করে যে সংখ্যাটি সেটা লিখতে হবে। তাহলে 9-এর সাথে 1 যোগ করলে কত হয়, এটা 29 ছিল, তাহলে সেটাকে আমরা লিখব 30, অর্থাৎ সেটা হবে 3230। এইভাবে আমরা লিখতে পারি 3230। তাহলে এটাই হচ্ছে এত কিমি, এত কিমি হবে। তাহলে এইভাবে তোমরা 4-এর দাগের অঙ্কটাও করতে পারো। 4-এর দাগের অঙ্কটাও তোমরা খাতায় করবে, আশা করি করতে পারবে। এরপরে দেখো 5-এর দাগের অঙ্কটা কেমন দিয়েছে। 5-এর দাগের অঙ্কটাও কিন্তু সহজ মতোই দিয়েছে। এখানেও এই একই আগের মতোই একটা একটা করে সংখ্যা দিয়েছে এবং সেখানে বলেছে 1 দশমিক অবধি, 2 দশমিক অবধি এবং 3 দশমিক অবধি তাদের প্রকৃত মান ও আসন্ন মান নির্ণয় করতে। ঠিক আছে, এইভাবে তোমরা চেষ্টা করবে। 6-এর দাগেরটাও আশা করি করতে পারবে, কারণ এখানে এই অঙ্ক আমরা আগে অলরেডি কোষে দেখিতে করেছি। যদি না পারো তাহলে আমাকে বলবে, আমি ওর করে দেবো। এখানেও 7-এর দাগের অঙ্কটাও এই একই রকমভাবে করা যাবে। যেমন এখানে একটা করে দিই, লক্ষ বলতে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 26 এবার 6-এর পরে যে সংখ্যাটি যেটা 7, সেটা যেহেতু 5-এর থেকে বড়, তাহলে এখানে আমরা লিখব, এইখানে 6 না লিখে এখানে আমরা লিখব 7, তারপরে শূন্য বসাবো। কতগুলো সংখ্যা আছে এখানে, 3টে 2 5টা সংখ্যা আছে, ওই জন্য আমরা এখানে 5টা সংখ্যা বসাবো। এইভাবে আমরা করতে পারি। যেহেতু শতকে আসন্ন মান নির্ণয় করতে বলছে, মানে কি 3টে ঘর, একক, দশক, শতক, অর্থাৎ 9-এর দাগে। তাহলে 9-এর আগে কী সংখ্যা রয়েছে, 2 6 7 8, তাহলে 2 6 7 8 এই অবধি আমাদের ঠিক থাকবে। এবার দেখো 9-এর পরে যে সংখ্যাটি আছে সেটি 4, সেটি হচ্ছে 5-এর থেকে কম, তাহলে এখানে আমরা 9 বসাবো আর তারপরে দুটো শূন্য বসিয়ে দেবো। তাহলে এই হচ্ছে শতকে আসন্ন মান। তাহলে এইভাবে বাকিগুলো তোমরা করতে পারবে আশা করি।